বিধানসভায় বিরোধীদের প্রশ্নের সরাসরি উত্তর দিলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়। চাকরি, বেকারত্ব, শূন্যপদ সমস্ত বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় বিরোধীদের প্রশ্নের সরাসরি উত্তর দিলেন। কি প্রশ্ন করেছিলেন বিরোধীরা এবং কিভাবে উত্তর দিলেন সরকার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, শুনুন সম্পূর্ণ বক্তব্য, তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুনুন কিভাবে বিরোধীদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিয়েছেন মাননীয় মন্ত্রী। नयन सरकार महोदय आणि ते प्रस्ताव प्राइवेट मेंबर रेजोल्यूशन এর উপরে বিস্তর আলোচনা হয়েছে। মাননীয় নয়ন সরকার বলেছেন, মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয় বলেছেন, নির্মল বিশ্বাস, কিশোর বর্মন সহ আমাদের রঞ্জিত দাস মহোদয় সহ অনেকেই এটার উপর বিস্তর আলোচনা হয়েছে। আসলে এই বিষয়টা 2024-এর এবছরই 2025 চলছে, 2024-এর যে সেশন হয়েছে সেই সেশনও এই বিষয়টা এসেছে। বারবার বিরোধীদের কি হয়, এটা খুব মুখরোচক যে যুবদের কর্মসংস্থান, সেটা বললেই একটা আন্দোলন সৃষ্টি হয়, এটা নিয়ে বারবার বলার চেষ্টা হয়। তো আজ আমি এটা ডিটেলস কিছু বলতে চাই। আপনাদের সকলের জানা, এই সরকার আসার পর থেকে বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে রাজ্যের বর্তমান সরকার যথেষ্ট সচেতন এবং প্রতিটি সরকারি দপ্তরে শূন্যপদ নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত যে শিক্ষক এবং অশিক্ষক পদে যে সমস্ত নিয়োগ হয়েছে তার আমি একটা তথ্য তুলে ধরছি। যেমন এলিমেন্টারি এডুকেশন দপ্তর, সেখানে 4807 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো আমি যেগুলো বলছি এখন নিয়মিত কর্মচারী, এখানে অনিয়মিত এবং নিয়মিত ব্যাচ চর্চা হয়েছে, তাই আমি নিয়মিত কর্মচারীর সংখ্যাটা আগে বলছি। সেকেন্ডারি এডুকেশন দপ্তরে 2217 জনকে চাকরি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ দপ্তরে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু বলছিলেন পুলিশ দপ্তরে নিয়োগ নিয়ে, আমি ওনাকে বলতে চাই, উনি তো নেই এখানে, 1091 জনকে পুলিশ দপ্তরে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে। যেগুলো ইন্টারভিউ চলছে, প্রসেস চলছে, সেটাতে আসবো। যারা নিয়োগ পেয়েছে ইতিমধ্যে সেই সংখ্যাটা 1591 জন। স্বাস্থ্য দপ্তর নিয়ে এখানে বিস্তর চর্চা হয়েছে যে স্বাস্থ্য দপ্তরে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে 1030 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা কাজে যোগ দিয়েছে, কাজ করছে। কৃষি দপ্তরে 726 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যারা কাজ করছে কৃষি দপ্তরে। পিডব্লিউডিতে 550 জন, পঞ্চায়েত দপ্তরে 453 জন, রাজস্ব দপ্তরে 298 জন, জিএপিতে 264 জন, উচ্চশিক্ষা দপ্তরে 252 জন। উচ্চশিক্ষা দপ্তর নিয়ে বলা হয়েছিল যে কলেজে নিয়োগ নেই, এই সংখ্যাটা কিন্তু আমাদের 2018 সালের পরবর্তীতে এই 252 জন নিয়োগ হয়েছে। প্রক্রিয়া চলছে আরো, সেটা আমি বলবো। গ্রাম উন্নয়ন দপ্তর 116 জন, জনজাতি কল্যাণ দপ্তর 109 জন, যারা নিয়োগপত্র পেয়েছে, যারা কাজ করছে। শিল্প বাণিজ্য দপ্তরে 87 জন, সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরে 83 জন, মৎস্য দপ্তরে 77 জন, তথ্য সংস্কৃতি দপ্তরে 55 জন, খাদ্য দপ্তরে 46 জন, 23 জন। অন্যান্য দপ্তর এই 2-4 বছর ধরে দপ্তরে কাজ করছে। গ্রুপ ডি পদে 2437 জন তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই তাদের হাতে, আর এগুলো সব রেগুলার করছে। জিআরবিটি গ্রুপ ডিতেও যারা চাকরির অফার অলরেডি খুব শীঘ্রই তাদের হাতে চলে যাবে, যেহেতু একসঙ্গে এত চাকরি। আমি জানি, আমি এখানে আপনাদেরকে বলতে পারি যে 2018 পর থেকে এই যে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ বলা হচ্ছে, কমিউনিস্টের 25 বছরে বলতে পারবে না এই সংখ্যায় গ্রুপ ডি একসঙ্গে এত চাকরি একসঙ্গে দেওয়া হয়েছে। এর জন্য একটু সময় লাগছে। 3 মাস আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা সব দপ্তরগুলো ভাগ করছি, খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে। অনিয়মিত কর্মচারী, আমি অনিয়মিত কর্মচারী বলছি, এই 2018-19 সালের পর থেকে অঙ্গনওয়াড়ি দপ্তরে, যেখানে আমরা সম্মানী ভাতার ভিত্তিতে যাদেরকে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়িতে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দেওয়া হয়েছে 1039 জন, যাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হয়েছে, এবং হেল্পার নিয়োগ করা হয়েছে 1160 জনকে অঙ্গনওয়াড়ির জন্য নিয়োগ করা হয়েছে। এরা স্থায়ীভাবে কাজ করে কিন্তু সম্মানিকের ভিত্তিতে। এসপিওতে নিয়োগ করা হয়েছে 1265 জনকে, এরাও স্থায়ীভাবে কাজ করে কিন্তু সাংবাদিকের ভিত্তিতে কাজ করে। বিভিন্ন দপ্তরে যেটা বলা
হয়ে থাকে, এই আউটসোর্সিং এ 5,771 জনকে বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজন অনুসারে তাদেরকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। সরকারি দপ্তরে প্রাইভেট সিকিউরিটি গার্ড যারা নিয়োগ করা হয়, এগুলোতে আমরা বিভিন্ন আউটসোর্সিং কোম্পানিদের দ্বারা নিয়োগ করা হয়েছে, সেই সংখ্যাটা 2,987 জন। আমরা যদি এই সংখ্যাটা দেখি, এই সংখ্যাটাও প্রায় 12,419 জন লোককে আমরা সাম্মানিক ভিত্তিতে বা আউটসোর্সিং এ নিয়োগ দেওয়া হয়েছে আমাদের সরকার আসার। যে সকল দপ্তরে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ বিভিন্ন দপ্তরের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, যার মধ্যে ত্রিপুরা পুলিশ এসআই ইউপি পোস্টে 149 জন, 45টি এসআই এবি পোস্টে, 21টি এসআই ইউপি মহিলা, 3টি এসআই এবি মহিলা। টিপিএসসি তে অলরেডি তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে, ভাইবা বাকি রয়েছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 1000টি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা এগুলো শেষ হয়েছে। আপনারা জানেন এছাড়াও নতুন করে 916টি কনস্টেবল পদের জন্য আমাদের ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, সেটাও দিয়েছে পরীক্ষার জন্য। এবং ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ যাদেরও পরীক্ষা সব ধরনের শেষ হয়েছে, খুব শীঘ্রই তাদেরও নিয়োগপত্র দেওয়া হবে, সেই সংখ্যাটাও 6,067টি পদে। পরিবার কল্যাণ দপ্তরে 100 জন এমপিডব্লিউ, সেটাও পরীক্ষার জন্য চলছে পরীক্ষা। স্পোর্টসে আমাদের স্পোর্টস দপ্তরে 200 পদের জন্য আমাদের অনুমোদন দেওয়া হয়েছে, তারও কাজ চলছে। 329টি পদে ফায়ারম্যান এবং 25টি ড্রাইভার, সেটার জন্য কাজ চলছে। 34টি পদ তথ্য প্রযুক্তি দপ্তরে 35টি সরাসরি নিয়োগের জন্য সেখানে পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো অধিকতর টিপিএসসি তে গিয়েছে। এখন কথা হলো এগুলো দেরি কেন হচ্ছে? আমাদের নয়নবাবু বলছিলেন এত স্লো গতিতে কোনো নিয়োগ হচ্ছে না। এই টিপিএসসি আমরা বানাইনি, এই টিপিএসসি আগে থেকেই ছিল। আমরা বরং সিদ্ধান্ত নিয়েছি এই টিপিএসসি কে স্ট্যান্ডার্ড করা। এত আমাদের ক্যাবিনেট মঞ্জুরি দিচ্ছে, আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এত মঞ্জুরি দিচ্ছে নিয়োগ করার জন্য, আমরা লোক নিতে পারছি না। টিপিএসসি তো অনেক জমে গিয়েছে, আমরা এত পাঠাচ্ছি। আমি সংখ্যাটা আপনাকে বলছি, 9,600টি পদের ইন্টারভিউর জন্য আমরা অলরেডি টিপিএসসি তে পাঠিয়ে রেখেছি। তারা কারো রিটেন ভাইবা দুটো হয়েছে, কারো রিটেন হয়েছে ভাইবা হয়নি, কারণ তাদেরও ম্যান পাওয়ার কম, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা টিপিএসসিটাকে যেন আরো বড় করতে পারি, আমরা স্ট্যান্ডার্ড করতে পারি, আরো লোক তাড়াতাড়ি নেওয়া যায়। দেখুন চাকরিটা দিলে এরকম নয় তো চাকরিটা দিলে পরেই তাকে চলে যাক। আমরা তো চাই সে চাকরিটা যেন স্থায়ী হয়, সেই চাকরিটা যেন পাবে, সেই চাকরিটা নিয়ে যেন কোনো কমপ্লেইন না আসে। তাকে স্বচ্ছ নিয়োগ নীতির মধ্যে চাকরি দিতে গেলে তার যে ব্যবস্থা সেটাও তো ফুলফিল করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। শ্রম দপ্তরে 25টি লেবার ইন্সপেক্টর, এই পদগুলো মিলিয়ে 9,626টি পদে অলরেডি যেখানে টিপিএসসি দিয়ে রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে 172টি পদে স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগের সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে। রেভিনিউ দপ্তরে 14 জন রেভিনিউ ইন্সপেক্টর এবং নির্বাচন দপ্তরে ইলেকশন ইন্সপেক্টর 16 জন। এখানেও 202 জনের জন্য ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, যেগুলো টিপিএসসি তে গিয়েছে। এছাড়া আমাদের নতুন করে আমাদের ক্যাবিনেট যেগুলোকে মঞ্জুরি দিয়েছে এখনো টিপিএসসি তে যায়নি, এরকম সংখ্যাটাই বলছি। যেমন বিদ্যালয় শিক্ষা দপ্তরে 1566টি স্নাতক ও অস্নাতক পদে 1099টি এবং এগুলো এখনো যায়নি, ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। 125টি বিদ্যালয়ের জন্য 112 জন স্পেশাল এডুকেটর, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিআই, এদের জন্য অলরেডি ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, এগুলো যাবে পরীক্ষার জন্য। ক্রীড়া দপ্তরে 75 জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মৎস্য দপ্তরে 53 জন ফিশারি অফিসার, গ্রাম উন্নয়ন দপ্তরে 198 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিগ্রিধারী 105 জন, ডিপ্লোমা 93 জন, স্বাস্থ্য দপ্তরে 241 জন এনডিসি এবং 161 জন টেকনিক্যাল লোক নেওয়া হবে। শিল্প বাণিজ্য দপ্তরে 96টি বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে, সেখানে 38টি সিনিয়র ইন্সট্রাক্টর থাকবে, 25 জন সিনিয়র ইন্সট্রাক্টর থাকবে, নন ইঞ্জিনিয়ার 17 জন থাকবে। এই ক্যাটাগরি মিলিয়ে 96 জন সেখানে নেবে। তো 2,627টি পদের জন্য
অলরেডি ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, যেগুলো আগামীতে নেওয়া হবে। শুনলেন বিশেষ বক্তব্য মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় বিধানসভা অধিবেশনে কি বলেছেন। স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি, ফায়ারম্যান, ত্রিপুরা পুলিশ, নতুন চাকরি, নতুন করে শূন্যপদ, সমস্ত বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় এক্সক্লুসিভ বক্তব্য রেখেছেন। বিরোধীরা যে প্রশ্নগুলো করেছিলেন, মাননীয় সুদীপ রায় বর্মন, নির্মল বিশ্বাস, নয়ন সরকার থেকে শুরু করে প্রত্যেকে যে প্রশ্নগুলো করেছিলেন, মাননীয় বিধায়করা, বিরোধী দলনেতারা, সেখান থেকে মাননীয় মন্ত্রী শাসক দলের পক্ষ থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন। স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি, প্রত্যেকটা বিষয়, ফায়ারম্যান, পুলিশ, ত্রিপুরা পুলিশ, সমস্ত বিষয়গুলো, আউটসোর্সিং, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে এবং আগামী দিনে কিভাবে নেওয়া হবে নতুন করে, সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আমরাও বলতে চাই এখান থেকে, ত্রিপুরার জন্য রিয়েলি গোল্ডেন ইয়ার 2025। বেকারত্বের জন্য জেআরবিটি দ্রুত অফার দেওয়া হবে, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভের দ্রুত নিয়োগ দেওয়া হবে, পুলিশম্যানের দেওয়া হবে, সমস্ত বিষয়, এবং আগামী দিনে আরও হাজার হাজার চাকরিতে নতুন করে নেওয়া হবে। ক্যাবিনেট হওয়ার পর টিপিএসসিকে, জেআরবিটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা অপেক্ষা করছেন আগামী দিনে ইন্টারভিউ দেবেন, পরীক্ষায় বসবেন, আপনারা রেডি থাকুন। 2025 সাল সত্যিকারের অর্থে বেকারত্বের জন্য গোল্ডেন ইয়ার, সেটা বলাই যায়। মাত্র জানুয়ারি শুরু হয়েছে, আজ 11 তারিখ। গতকালেই সেই বিধানসভায় বিশেষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী, এবং কোথায় কতভাবে নিয়োগ হচ্ছে, কিভাবে হবে আগামী দিনের সমস্ত তথ্যগুলো তুলে ধরেছেন। মাননীয় মন্ত্রীকে আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এই তথ্যগুলো সবসময় পাওয়া যায় না। মাননীয় মন্ত্রী সব জানিয়ে দিয়েছেন, কোথায় কিভাবে নিয়োগ হবে, ফিশারি থেকে শুরু করে এগ্রিকালচার, সমস্ত ডিপার্টমেন্টে সব জানিয়ে দিয়েছেন। বিরোধীদের সমস্ত প্রশ্ন, কর্মসংস্থান নেই, কর্মসংস্থান কোথায় হবে, কবে হবে, কিভাবে হবে, সব সিদ্ধান্ত যখন, সব প্রশ্নগুলো যখন করছেন বিরোধী দলনেতারা, বিরোধীরা, এবং শাসক দলের পক্ষ থেকেও করা হয়েছে, অভিষেক দেবরায় থেকে কিশোর বর্মন, প্রত্যেকেই, রঞ্জিত দাস, প্রত্যেকেই করেছিলেন সেই প্রশ্নগুলো, এবং বিরোধীরাও করেছিলেন, নির্মল বিশ্বাস থেকে শুরু করে সুদীপ রায় বর্মন, নয়ন সরকার, তাদের প্রশ্নগুলোর উত্তর একেবারেই এক্সক্লুসিভভাবে দিয়েছেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়। আপনারা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকে প্রতিটা আপডেট সবসময় পেতে, এবং আমরা সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। বিধানসভার আদ্যপান্ত যা আছে এবং প্রত্যেকটা বিষয় আমরা পৌঁছে দেবো। তার আগে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার এই বক্তব্য শোনার পর, মাননীয় মন্ত্রীর বক্তব্য শোনার পর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন।